আজ পূর্ব বর্ধমান জেলায় বীরহাটা উৎসব ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হল আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্পের সৃষ্টিশ্রী মেলা। আজকের এই মেলায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পশ্চিমবঙ্গের আরেক ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, ছিলেন বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী IAS, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিভিন্ন বিধানসভার বিধায়কগণ সহ বর্ধমান জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা এবং বর্ধমান জেলার শিল্প উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। আজকের এই মেলায় দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রদীপ মজুমদার ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং তার সঙ্গে কেকও কাটা হয়। এই কেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি। তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুধু কেক নয়, বিভিন্ন বিষয়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বা দেওয়া চলছে বলে জানান মন্ত্রী স্বপন দেবনাথ। আজকের এই আনন্দধারা হস্তশিল্পের সৃষ্টিশ্রী মেলায় বিভিন্ন ব্লকের মহিলারা তাদের হস্তের শিল্পের দ্বারা তৈরি আসবাবপত্র, বিভিন্ন খাদ্যদ্রব্য ও আসবাব সামগ্রী নিয়ে হাজির ছিলেন বিভিন্ন স্টলে। তাদের হস্তশিল্পের দ্বারা তৈরি জিনিসপত্র লক্ষ্য করা গেল। আজকের এই মঞ্চে হস্তশিল্পের মহিলাদের বিভিন্ন প্রকল্পে চেক প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ ও মন্ত্রী প্রদীপ মজুমদার। দুই মন্ত্রী এই মেলা পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং মন্ত্রী প্রদীপ মজুমদার ব্যক্তিগত অর্থে হস্তশিল্পের তৈরি বাঁশের তৈরি ঝুড়ি ক্রয় করেন এবং সকলকে উদ্বুদ্ধ করেন যে এনাদের কাছ থেকে আপনারা কিছু ক্রয় করুন, তাহলে এনারা উপকৃত হবেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। জগন্নাথ আপনার প্রাণী সম্পদ একটু দেখে নিন স্যার। আপনার প্রাণী সম্পদ দেখে নিন স্যার। আপনি একটুখানি স্যার আজকে এই সৃষ্টিশ্রী মেলা নিয়ে কী বলবেন স্যার? মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের স্বনির্ভর করার লক্ষ্যে তাদের গোষ্ঠী তৈরি করার প্রবণতা, মানুষকে সংবদ্ধ করা, মায়েদের নারীর অধিকারকে প্রতিষ্ঠা করা, মায়েদের স্বনির্ভর করা। মায়েরা যেমন গোষ্ঠী করছেন, তারপরে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তখন উৎপাদনে যাচ্ছে, উৎপাদনের মাল উৎপাদিত দ্রব্য বিপণনের জন্য এই সৃষ্টিশ্রী মেলা, তো তারা উপকৃত হচ্ছে, এটাই মেলার উদ্দেশ্য। আনন্দধারা প্রকল্পে কত মহিলা উপকৃত হচ্ছে স্যার? আমাদের বর্ধমান জেলা হিসেব জনিয়ে ৭৫,০০০-এর ওপর গোষ্ঠী আছে। বর্ধমান জেলাতে পরিবারের সংখ্যা প্রায় ১৩ লাখ, তার মধ্যে ৭ লক্ষের ওপর মানুষ গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে, যার কোনো ব্যাংক গ্যারান্টি লাগে না, ঋণ নিচ্ছে, ব্যবসা করছে চলার পথে। তাহলে ১১ লক্ষ তার আলোয় ফুটুক নতুন সকাল। শুভ সন্ধ্যা, ইংরেজি নববর্ষের আমি আপনাকে শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমতা আসার পর ১২ সাল থেকে বিক্রেতা সৃষ্টিশীল মেলাতে উপহার দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আনন্দ করো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম জানো তো, দেখেছো তো? উনি চান যে সবাই আনন্দে থাকুক, সবাই লাভ করুক, এই জন্যই তো করা। তোমার স্বাস্থ্যসাথী কার্ড আছে তো? কি গো, তোমার আছে তো? আছে তো? কোনো ভাড়া দিতে হয় না তো, এখানে সব ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছে। কেন? যাতে এরকম করে লাভ হয়। লক্ষ্মীর ভান্ডারটা পাও, লক্ষ্মীর ভান্ডারটা পাও, লক্ষ্মীর ভান্ডার পাও, স্বাস্থ্যসাথী কার্ড পাও, মেলা এসে বিনা পয়সা বিক্রিও তো করতে পারছো। তারপর আমরা যেসব মেলা করি সেখানেও যাও, তাহলে বছরে কত হয়, এর মধ্যে গান গায় কে? দেখি বুঝে তোরা এসছি কোথায় বাড়ি, কোথায়? ওরা যায় আমার মেলাতে, লাইভ হচ্ছে, লাইভ পূর্বস্থলী যাও।
সেদিন গেছিলে ওই যে এত বড় উৎসব হলো? 12 তারিখে যাই। 12 তারিখ কাকুর ওখানে কত দাম কত এগুলো? এই যে দেখছেন মন্ত্রী মশাইরা অবশ্যই তারা কেনাকাটা করছে, দাম দর করছে, দাম সেটা জিজ্ঞাসা করছে। মন্ত্রী প্রদীপ মজুমদার এখন এই প্রদীপ মজুমদার ওটা ডিম রাখা হবে। হ্যাঁ নিন, আরে আরো দুটো নিন। খুব ভালো। আরে খাঁচাতে ডিম রাখা হবে। আপনাদের প্রচার করতে হবে এখানে। মাধবপুর মেন্টর সাহেব, অন্যান্য আধিকারিকা এবং ডাকি ম্যাডাম রয়েছেন এবং সর্বোপরি আপনারা। আমি এই মঞ্চ থেকে প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ কিছু বলার নেই আমার, বলছি দিদি এবং আউট গ্রামের ওই দুজন দিদি যেভাবে বলে গেল, আজকে নিজের পরিচয় দিয়েছে আর সেই সুযোগটা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তা আপনারা আমরা 22 লক্ষ টাকা মতো আমাদের কেনাকাটা হয়েছিল। আশা করি এই বছর আমাদের লোকেশন একটু বেটার হয়েছে বলে আমরা আরও সেই ভালো হবে। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা আমাদের জেলাতে অন্যান্যরা রয়েছে এবং শহরে যারা বাসিন্দারা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করব আমার স্যার আপনি একটুখানি স্যার আজকের এই 63 মেলা নিয়ে কি বলবেন স্যার? মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের স্বনির্ভর করার লক্ষ্যে তাদের গোষ্ঠী তৈরি করার যে প্রবণতা, মানুষকে সংবদ্ধ করা, মায়েদের নারীর অধিকারকে প্রতিষ্ঠা করা, মায়েদের স্বনির্ভর করা। মায়েরা যেমন গোষ্ঠী করছেন, তারপরে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তখন উৎপাদনে যাচ্ছে, উৎপাদনের মাল উৎপাদিত দ্রব্য বিপণনের জন্য এই সৃষ্টিশ্রী মেলা, তো তারা উপকৃত হচ্ছে, এটাই মেলার উদ্দেশ্য। আনন্দধারা প্রকল্পে কত মহিলা উপকৃত হচ্ছে স্যার? আমাদের বর্ধমান জেলা হিসেব জড়িয়ে 75,000-এর ওপর গোষ্ঠী আছে। বর্ধমান জেলাতে পরিবারের সংখ্যা প্রায় 13 লাখ, তার মধ্যে 7 লক্ষের ওপর মানুষ গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে, যার কোনো ব্যাংক গ্যারান্টি লাগে না, ঋণ নিচ্ছে, ব্যবসা করছে, চলার পথে। তাহলে 11 লক্ষ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।